লিলিস কিচেনের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছে আমার নতুন ভিডিও। আজকের ভিডিও শুরু হচ্ছে আমাদের ছোট্ট ছাদ বাগান থেকে। আমাদের ছোট্ট ছাদ বাগানের কিছু কিছু রেসিপি আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো আজকে সেরকমই ছাদ বাগান থেকে কিছু পুঁই শাক তুলে নিচ্ছি। এই পুঁই শাকই তোমাদের আজকে রান্না করে দেখাবো। এই পুঁই শাকের একটু যখন বীজ আসতে শুরু করে এগুলো খেতে খুব সুন্দর লাগে, একটু দানা দানা হয়ে থাকে, খেতে দুর্দান্ত লাগে। তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক। দেখো বেশ খানিকটা মতো আমি পুঁই শাক কেটে নিয়েছিলাম। নিচে এসে আমি এগুলোকে প্রথমত ধুয়ে কেটে নিয়েছি। এই পুঁই শাক হচ্ছে পাঁচমিশালি তরকারির মতো, কারণ এতে আপনারা যত রকম পারবেন সবজি অ্যাড করতে পারেন। আমি এখানে গাজর, বেগুন আর কুমড়ো অ্যাড করে দিয়েছি। সবগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। এদিকে রসুনটাকেও হালকা করে থেতো করে নিয়েছি আর নিয়ে নিয়েছি একটা চেরা লঙ্কা। আজকে যেহেতু মাছের মাথা দিয়ে পুঁই শাক বানাবো, সেই মাছের মাথাটা ভালোভাবে ভেজে নিয়েছিলাম আগে। এইদিকে কড়াইয়ে বেশ খানিকটা মতো তেল দিয়ে দিলাম। রসুনটা এর মধ্যে দিয়ে দেবো। রসুনটা হালকা মতো ভেজে নেব। ভেজে নেওয়ার পর সমস্ত রকম সবজিগুলো দিয়ে দেবো। এই সবজিগুলো ছাড়াও আপনার কাছে অন্যরকম যদি সবজি থেকে থাকে তাহলে সেগুলো দিয়ে দেবেন। ভালো মতো সবজিগুলোকে ভেজে নিতে হবে। এরপরে কেটে রাখা শাকটা দিয়ে দেবো। এরপরে লবণ আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের মতো রেখে দেবো। এর থেকে বেশ অনেকটা পরিমাণে জল বেরিয়ে আসবে। কোনো রকম জল অ্যাড করবেন না। যেই জলটা বেরিয়ে আসবে সেই জল থেকে এটা ভালো মতো সেদ্ধ হয়ে আসবে। আমি এটা আধা ঘন্টার মতো নাড়াচাড়া করেছিলাম। দেখুন আমার এটা জলটা প্রায় শুকিয়ে এসেছে। অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো মিশিয়ে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। সবজিগুলোকে ভালো মতো আমরা ভেঙে নেব। এই সবজিগুলো যদি না ভাঙি তাহলে এই সবজিগুলো গোটা গোটা হয়ে থাকবে, দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। সবজিগুলোকে ভালো মতো ম্যাক্স করে নিতে হবে। এরপরে মাছের মাথাটা দিয়ে দেবো। এই মাছের মাথাটা দিয়ে ভালো মতো মাছের মাথাটাকে ভেঙে নেব। তারপরে পুঁই শাকটার সঙ্গে এটাকে ভালো মতো মাখিয়ে নেব। পুঁই শাক যদি মাছের মাথা দিয়ে রান্না করা হয় তাহলে অন্যরকমই একটা স্বাদ পাওয়া যায়। তো অবশ্যই ভিডিওটি কেমন লাগলে কমেন্টসে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন। নমস্কার।